ভারতে বিমান বিধ্বস্তের পর একের পর এক বের হতে লাগলো লোমহর্ষক তথ্য। শেষবার প্লেনটিকে বিপদ থেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন পাইলট। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে, গুজরাতের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিপদ বুঝতে পারেন পাইলট। এ সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসিতে কল করে জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এটিসি থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানটি প্রায় 825 ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎই নিচে নামতে থাকে। এরপরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। 242 জন যাত্রী নিয়ে বিমানটি আছড়ে পড়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমানটি সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত AI-171 ফ্লাইটটি বোয়িংয়ের 7878 ড্রিমলাইনার। এই বিমান প্রায় 300 যাত্রী পরিবহন করতে পারে। সূত্র বলছে, বিধ্বস্ত হওয়া বিমানটিতে গুজরাতের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন। বিমানটিতে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু ছিলেন। দেশটির গণমাধ্যমগুলো বলছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে 242 জন আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর 1টা থেকে 2টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান যাত্রী ছিলেন। এমন ভয়াবহ ঘটনায় পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে মোদী লিখেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয় বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। মোদী আরও লিখেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি। তবে এই মুহূর্তে অপেক্ষা সময় পার হওয়ার। সময় যত গড়াবে ততই জানা যাবে এই দুর্ঘটনার ক্ষতি আর ভয়াবহতা সম্পর্কে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।